আসসালামু আলাইকুম, আমি পিউ। আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। সকাল সকালেই একটু বিছানাটা তুলে নিব। তো ভাবছি যে অনেক দিন হয়েছে বিছানার চাদরটা একটু চেঞ্জ করতে হবে। তো সকালে যখন বিছানাটা গোছাবো তখনই ভেবে দেখলাম যে একেবারে একসাথে দুটো কাজ করে ফেলি, গোছানো হবে আর চাদরটা চেঞ্জ করা হবে। তো এদিকে আমি একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর প্রতিনিয়তই আমাদের প্রত্যেক নারীদেরই ঘর গোছানো, রান্নার কাজ এগুলো তো করতেই হবে, এগুলো ছাড়া তো আর কোনো কাজই নেই। অন্যদিকে কিন্তু ছেলেকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে আর নাস্তাটা সেভাবে শেয়ার করলাম না, কারণ প্রতিনিয়ত নাস্তা দিয়ে ভিডিওটি শুরু করলে নিজের কাছেও একটু বোরিং লাগবে, যার কারণে আর নাস্তাটা শেয়ার করছি না। তো এদিকে আমি বিছানা গোছাচ্ছিলাম, আর যখনই আমি বিছানা গোছাই ওই কিন্তু আমাকে অনেক হেল্প করে। তো কিন্তু ক্যামেরার সাইডে আর কি আমাকে বালিশ দিচ্ছিল, সেটা আর ক্যামেরাতে উঠানো হয়নি। তো এই পাশে আমি বালিশগুলো রাখছিলাম, আর সে একটু আমার সাথে আহ্লাদ করছিল যে মা, আমি তোমাকে অনেক কাজ করে দিয়েছি। তখন আবার তার বাবা তাকে একটু কোলে নিচ্ছিল। আর যে কোনো কিছুই গোছাতে নিলে দেখা যায় বাচ্চারা এসে হাজির হয়ে যায়। এটা অনেক আপুদের ভিডিওতেই দেখি যে তাদের বাচ্চাগুলো তাদের সাথে মায়েদের সাথে ঘুরোঘুরি করে, কারণ এছাড়া তো আর তাদের কিছু করারও নেই। বাচ্চা থাকলে তো এমন করবেই, স্বাভাবিক। তো এদিকে আমি ওভেন র্যাকটা একটু পরিষ্কার করে নিব। আর প্রতিদিনই দেখা যায় যতই ধুলা মুছি ততই ধুলা পড়ে থাকে, আর বিশেষ করে গ্লাসগুলোতে আরও বেশি ধুলোগুলো দেখা যায়। তো এদিকে আমি বেডরুমটা গুছিয়ে এসে তারপর ওভেন র্যাকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এপাশে যে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের তেমন একটা ইউজ করা হয় না, যার কারণে আর কিচেনে রাখা হয় না। এটা এই র্যাকের মধ্যে আমরা রেখে দেই স্যান্ডউইচ মেকার, তারপর ওভেন, রাইস কুকার। বেশিরভাগই আমরা যেহেতু চুলায় রান্না করি, গ্যাসটা তত আমাদের ইউজ করতে হয় না। আর রাইস কুকারটা যেহেতু এত কম ইউজ করা হয়, যার জন্য এখানেই রাখা হয়। তো এদিকে আমি র্যাকগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। মমিনার দিনকাল থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু বাবার বাড়িতে গিয়েছো, ছাদের আবহাওয়াটা, পরিবেশটা খুব সুন্দর ছিল, পাখিগুলো ছাদে উঠছিল, সাথে ছাদের থেকে নেমে কলিজা ভুনা দিয়ে নাস্তাটা করে নিলে। একা খেয়েও না আপু, কলিজাটা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। বাচ্চাটার খেলনা দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আপু খুব সুন্দর চুড়ি, খালাম্মাকে দেখে আমার আম্মার কথা মনে পড়ে গেল। অনেক আনন্দ করো আপু, অনেক ভালো লাগলো তোমার ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য, আর সবসময় তুমি আমার পাশে থেকেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। আর আজকের ভিডিওতে কিন্তু আমি তোমার নামটা নিয়ে নিলাম। তো অনেক দিন হয়ে গেল, এখনও কিন্তু আমি পুরোপুরি সুস্থ হইনি, মানে এখনও আমার কাশি ঠান্ডাটা আছে। মেডিসিন খাচ্ছি, তারপরও কেন জানি ঠান্ডাটা মানে ক্লিয়ার হচ্ছে না, প্রচুর পরিমাণে ঠান্ডাটা লেগেছে, যার কারণে দেরি হচ্ছে। যাই হোক, এখানে আমি ডাইনিং টেবিলের চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখা যায় কোনো একটা কাজে হাত দিলে একটার পর একটা অন্য কাজও করে ফেলি। একটা সময় দেখা যেত যে এক কাজ করে বাচ্চাকে একটু সময় দিতে হতো, বা ওর জন্য পারতাম না, কিন্তু মাশাআল্লাহ এখন বাচ্চারা বড় হয়ে গিয়েছে, যার জন্য আর ওরকম আর সমস্যাটা হয় না। তো ওভেন র্যাকটা পরিষ্কার করি, আমি ডাইনিং টেবিলের চেয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমি ড্রয়িং রুমের সোফাগুলো, শু র্যাক যা আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তো অতভাবে তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, মানে যতটুকু পারি আর কি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ভয়েসটা যখন দিচ্ছিলাম তখন একটু কাশি হচ্ছিল, আবার ভয়েস থেমে থেমে আমার আর কি দিতে হচ্ছে, কিছু তো করার নেই। যাই হোক, বিথির রান্নাঘর থেকে আপুটা লিখেছেন, মাশাল্লাহ আপু, ছাদের ওয়েদারটা খুব সুন্দর, ছাদের থেকে নেমে নাস্তাটা করে নিলে। আমারও আপু পরোটা অনেক পছন্দ। বাবুর খেলনাটা দেখে আমার ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ে গেল, সাথে বাহিরে ঘুরতে যাওয়া, সব মিলে ভিডিওটি খুব ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর সবসময় আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে।
তো এই পাশে হচ্ছে আমাদের গতকালকে আমাদের ঘাটের পাড়ে যে একটা গাছ আছে, মানে অনেকগুলো তো আম গাছ আছে, এটা হচ্ছে আম্রপালি আম। তো এই আমগুলো পাড়া হয়েছে। তো এখন হচ্ছে আমি সকালবেলা একটু বড় একটা জালিতে করে আমগুলো রেখে দিচ্ছি, তাহলে ফাঁকা থাকলে আমগুলো ভালো থাকবে। আর যখন পাকবে আস্তে আস্তে আর কি আমগুলো আমরা দেখে দেখে কেটে নিব। তো অন্যান্য রুমের সব কাজ শেষ করে এখন হচ্ছে আমি কিচেনে চলে এসেছি। তো এই যে দেখুন, নাস্তা খাওয়ার শেষে সব কিছু কীরকম এলোমেলো হয়ে আছে, এখনও গোছানো হয়নি। আর আমার সব সময় মনে হয় কিচেনে আসার আগে সব কাজ সেরে তারপর আসা উচিত, কারণ কিচেনে আসলে কিন্তু অনেকটা সময় দিতে হয়, অনেক কিছু ধুতে হয়, পরিষ্কার করতে হয়। তো আমার শুকনো হাতে হচ্ছে আমি সবগুলো রুম গুছিয়ে তারপর হচ্ছে কিচেনে চলে আসলাম। তো তার আগে হচ্ছে জানালাটা একটু পরিষ্কার করে তারপর হচ্ছে চুলাটা মুছে নিচ্ছি। তো এই সময় একটা ঘটনা হয়েছে, তো ঘটনাটা আপনাদের সাথে বলি। এরকম মানে একটা হালকা বাতাস ছিল, তেমন একটা বৃষ্টিও ছিল না, ছিটাফোঁটা। এখন কিন্তু এরকমই বেশিরভাগ হচ্ছে। এত জোরে একটা বজ্রপাত হয়েছে, মানে আমি কিন্তু তত একটা ভয় পাই না, কিন্তু এত জোরে হঠাৎ করে হয়েছে, কোনো বৃষ্টি না কিছুই না, এত জোরে বজ্রপাতটা হলো, আমি নিজেই অনেক ভয় পেয়েছি। সাথে আমার ওহিটা তো অনেক ভয় পায়, তো ও কিন্তু ওই সময়টায় ভয় পেয়ে আমার কোলে উঠেছে, মানে ওকে আর কুল থেকে নামাতে পারছিলাম না, সে তার বাবার কাছেও যাচ্ছিল না। তো থালাবাটি ধোয়ার আগে কিন্তু ওকে সময় দিয়ে ওকে ঠান্ডা করে তারপর ওকে বসিয়ে রেখে আমি এখানে থালাবাটিগুলো ধুতে এসেছি, কারণ এরকম বজ্রপাতে কিন্তু এখন চারিদিকে অনেক দুর্ঘটনা ঘটছে, আল্লাহ মাফ করুক। আর আমার হাতের কাজগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কত তাড়াহুড়ো করছি, কারণ একদিকে হচ্ছে আজকে একটা বড় মাছ কাটতে হবে, রান্না আছে, আর আদিকে নিয়ে তো আম্মু স্কুলে গিয়েছে, আমার একা হাতে সামলাতে হবে। তো এদিকে হচ্ছে আমি তাড়াহুড়ো করছিলাম, নয়তো দেরি হয়ে যাবে। তো এর পাশে হচ্ছে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। থালাবাটি ধোয়ার পরে হচ্ছে গতকাল রাতে আম্মু কিছু আদা রসুন ঝুরি করে রেখেছিল, তো এগুলো একটু ব্লেন্ড করে নিব, কারণ বৃষ্টির কোনো ঠিক নেই কখন যে কারেন্ট চলে যাবে। তো এই পাশে যে দেখুন আমি অফ ক্যামেরায় আদা রসুনগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি। আর সব কাজ সেরে এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি মাছটা কাটতে। তো এটা কিন্তু 6 কেজির একটা গজার মাছ, হয়তো ক্যামেরাতে সেভাবে বোঝা যাচ্ছিল না। এটা হচ্ছে গতকাল রাতে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল। তো আমাদের যে লোক আমাদের পুকুরে মাছ চাষ করে, সে আর কি আমাদের এই গজার মাছটা দিয়েছে। তো এই পাশে হচ্ছে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এত বড় মাছ আমি কখনো একা কাটতে পারিনি, আম্মু থাকলে হয়তো বলে দেয়, তার বলাতে আমি ওইভাবে কাটি। আজকের মাছটা কাটতে আমার ভীষণ কষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, চেষ্টা করলে কোনো কাজে কোনো ব্যাপার না। তো মাছগুলো কেটে একেবারে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কিন্তু মাছটা রান্না করা শুরু করে দিয়েছি। আর এমনি তো আদির বাবা আর আম্মু গজার মাছটা অনেক পছন্দ করে, আর যে কোনো মাছ একদম টাটকা ফ্রেশ রান্না করলে ওটা টেস্টি থাকে অন্যরকম। বগলা কিচেন থেকে আপুটা লিখেছেন, লাইক ও বুক ভরা ভালোবাসা দিয়ে তোমার পুরো ভিডিওটি কন্টিনিউ করলাম আপু। তোমার ভিডিও সবসময় আমার ভীষণ ভীষণ ভালো লাগে, অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আর সবসময় তুমি আমার ভিডিও দেখে খুব সুন্দর করে কমেন্টগুলো করো, কিন্তু কখনো তোমার কমেন্টটা আমার পড়া হয়নি। আজকে যদি তুমি আমার ভিডিওটি দেখো, আশা করছি দেখবে, তাহলে তোমার নাম নিয়েছি সেটা দেখতে পাবে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু, অনেক ভালো থেকো। আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার দিকের একটি ভিডিও। আদির বাবা একটু বাইরে গিয়েছিল, তো সে একটু বাচ্চাদের জন্য ব্রেড, চানাচুর আর হচ্ছে একটু নিমকি নিয়ে এসেছে, তো সেগুলো একটু পটে করে রেখে দিচ্ছি। আর নিমকি দিয়ে চা খেতে আমারও ভীষণ ভালো লাগে। তার আগের ভিডিওতে বলেছিলাম যে আমার চা খাওয়ার তেমন একটা অভ্যেস নেই, তারপরও আস্তে আস্তে করছি। আর যেহেতু এখন ঠান্ডা লেগেছে, এখন তো আর কোনো কথাই নেই। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এই পাশে হচ্ছে আদির বাবা ওদের 3 বাচ্চার জন্য 3টি আর্জেন্টিনার জার্সি এনেছে। তো মাসাল্লাহ ওরা 2 ভাই বোন পড়েছে। আর আরা বাবাটা যেহেতু বাড়িতে নেই, তারটা তো আর দেখাতে পারলাম না।
তো সবাই দেখে মাশাল্লাহ বলবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।